এখন তারপরে আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আবুল মনসুর ভাই একদম হিন্দু সময়ের নেতা। আজকে আমি আপনাদের জানেন আমি মানবিক কাজ করি, বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে যাই, আমি যাদের সাথে কথা বলি, যাদের শান্তিতে যাই, আমি আপনাদের এতটুকু বলতে পারি, আশ্বাস দিয়ে বলতে পারি তৃণমূলের রমণী ছেলে হিসেবে বরণী ওয়ার্ড এবং শান্তি ইউনিয়নে আজকে জানা পেরেছে আগামী উপজেলা নির্বাচনে বিস্ফোরণ করতে আবুল মনসুর ভাই প্রযুক্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমি অনুরোধ করবো, তারাই বক্তব্য রাখবেন। তীব্র আবহাওয়া, অনেক কষ্ট করে এসে মানুষগুলি বসেছেন, চেষ্টা করবো। কারণ আমাদের যে প্রধান বক্তা প্রধান অতিথি আবুল মনসুর সাহেবের বক্তব্য আমরা সবাই শুনতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখতে আসছেন আমার স্নেহ ছোট ভাই, বাংলাদেশ ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক আলোককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। সভাপতি জাতি কেন্দ্র করে আজকে বলতে চাই না, এখানে কর্মী সভা অনেকেই বক্তব্য দেবেন। আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন আমরা দর্শক আপনাদেরকে অবগত করতে চাই, নিশ্চয় দিতে চাই, আশ্বস্ত করতে চাই। আমরা আজকে ঐক্যবদ্ধ রাষ্ট্রের সাথে বাঁচবো, বছরের সাথে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আড়াই ব্যাপারীর বাড়ির আরেক কৃতি সন্তান, ভৈরব উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আলী রেজা রাজুকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আবুল মনসুর ভাইয়ের কর্মী সভা শ্রদ্ধাবান সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ 7 ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, মেম্বারবৃন্দ ও 12টি ওয়ার্ড থেকে আগত আওয়ামী পরিবারের ভাই বন্ধুরা, আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন। ভাইরা, আমার বাড়ির পক্ষ থেকে অনেকে অনেক কথা বলেছে, তবে আমি একটা কথাই বলবো, আবুল মনসুর সাহেব উনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, ওনার একটা শাসনকাল ছিল, আর এখনো শাসনকাল আছে। সেক্রেটারি আর ওনার পদবিতে ওনার সময় কাজ দেখবেন আর ওনার সময় কাজগুলো দেখবেন। আবুল মনসুর সাহেব নাতে সেই চালান কাজে উনি খুশি নাতে
মতলব এই দুনিয়া যদি বলার কারণ নাই তারা আছে এখানে আমি মনে করি তার মতো বর্ণনা করবো সে তারপর মারা গেছে এখান নিয়ে এখানে ওনাদের কাবল না সেই নাম বন্ধ এবং নির্যাতিত হওয়ার পরেও যে কথাটা আজকে পর্যন্ত ধরে রেখেছে প্রিয় ভাইরা আর তার কি করে রয়েছে আমি দেবো না আমি শুধু আমার টুকুই বলবো বিগত দিনের কি শাসন অবস্থা আপনারা জানেন আপনাদের ইনসাফ আপনাদের মন জানেন আর পুনর শাসন আমলের অবস্থা আপনারা জানেন আমি মনে করি উনি সৎ এবং সততার যে লক্ষ্যের যে আদর্শ সেই আদর্শকে আমরা যদি মূল্যায়ন করতে যাই আমাদের অবশ্যই সকলে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন এইভাবে যদি ইনশাল্লাহ নির্বাচন অবধি থাকেন বিজয় আমাদের সুনিশ্চিত আর আমার বংশের পক্ষ থেকে একটি শিশু বাচ্চা থেকে যুদ্ধ পর্যন্ত সকালে আমরা আরেকটা আকাঙ্ক্ষিত একটা বিচ্ছিন্ন ঘটনা যেটা পুরো অবসান হয়েছে আপনারা সেখানে নিশ্চিত থাকবেন তার সাথে কথা হয়েছে সে আর যাবে না তার সাথে কথা হয়েছে আমাদের সে আর যাবে না আমি মনে করি আগামী দিন আমরা আপনার মুসলমানের নেতৃত্বে অবশ্যই আমাদের বিজয় আসবে আর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় এবং আইনুল রহমান সাহেবের যে আদর্শ এই আদর্শ এবং আমাদের ইউটিউব থেকে ফেসবুকে কেটে দিচ্ছে আমাদের সেই শাসন রাষ্ট্রপতির প্রধান তাদের স্থান আমি মনে করি তারা এখানে উপস্থিত আর আমাদের পুরো রাজনীতি বাকি নাই আর কিছু বলার নাই দলাই সরকার চলে বলুন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন ভাই নিশ্চয়ই ফাইনাল নেতৃত্বে যেমন বিকশিত আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভৈরবপুর উপজেলা জাতীয় পার্টি সংগ্রামী সভাপতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন একবারের যুব ছাত্র নেতা ভৈরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়সার আহমেদ তুমি আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। এখানে কি কথা আসছে বলতে আমরা
তারপরে আহ্বানের সদস্য হিসাবে 2018 সালের নির্বাচনে অত্যন্ত পরিশ্রম করেছেন কাজল হাসানের পক্ষের পক্ষে। উনি আবার এই যে 2023 সালের নির্বাচনে যুগ্ম আহ্বায়ক হিসেবে মাঠে ময়দানে কাজল হাসান সর্বোচ্চ সময় দিয়েছিলাম। এখন একটা কথা, উনার একক নেতৃত্বে 79 সালে আমাদের ভৈরব উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করেছিলেন আমাদের বুলবুল ভাই। উনার একক নেতৃত্বে 98 সালে মার্কাসকে পৌরসভা নির্বাচন করেছিলেন। উনার একক নেতৃত্বে কিছু নেই, পরিবারের প্রাণগুলো হাসিয়াসের পরিবারের সদস্য ইতিহাসের প্রেরকে এই পরিবারের দেওয়া হবে। চতুর ঘটনা বা সুস্পষ্ট কথা বলতে তারা বলা হবে। উনি পদবঞ্চিত হয়েছেন 16 সাল থেকে। আজকে 34 সাল 8 বছর উনার বাড়িতে সর্বপক্ষ জাতীয় অনুষ্ঠান বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী, জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী, জিল্লুর রহমানের জন্মবার্ষিকী উনি কোনো অনুষ্ঠান করেন। অনেক উনাকে পরিবারের কিছু পুরো পদবঞ্চিত করে দূরে ফেলে দেওয়া হয়। গত রবিবারে আমাদের ওইখানে কি হয়েছে এখন তার আমি বিশ্বাস করি আমি আগে বলেছি আমি দেখেছি প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষ ওনার প্রতিটা কষ্টের কথা এবং প্রতিটা জনগণ অপেক্ষায় আছে নির্বাচনে। মঞ্চে থাকে উনি প্রতীক নিয়ে নির্বাচন ও হাসি কথা সালে 22 সালে নির্বাচন করেছে। রাজনীতি কারণে হোক যেভাবে হোক ওনাকে বলুন কেন মনে তোমায় যে শিক্ষক পুরুষের গঠনে এক সাতবার তর করে গেছে, যে শিক্ষক পুরুষের তৎপরতায় শিয়া ওনার প্রান্তর তর করে গেছে। আমি শুধু কথা বলতে এসেছি একটাই, কষ্ট বলতে আসি না, সাহিত্যে এসেছি। আমি কাউসার দুই মুচ্ছুর বাইরে মুখ হয়ে থাকি। আমি সবসময় বলবো আমি কখন বাইরে লোক মুচ্ছুর বাইরে সবার কষ্টকারী যাই বলুন না কেন উনার সাথে দীর্ঘদিন রাজনীতি সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমি ইউনিয়নের সাংগঠনিক 83 থেকে 96 আমরা পর দিতে আসি না, আমরা আসছি মুচ্ছুরের পক্ষে দাবি পালন করব। আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার কারণটা হলো যেহেতু আমাকে আমার নির্বাচনের সঙ্গে সংযুক্ত করে
শ্রীনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত ছোট ভাই আন্দোলন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবং আমাদের কাছে উপস্থিত হয়েছে শ্রীনগর ইউনিয়নের সাথে সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা মতিন মাসুদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আসন গ্রহণ করেছে। উপজেলা পরিষদ নির্বাচন প্রক্রিয়া সামনে রেখে আজকের কমিশনার সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুপরিচিত আবু মুস্তফা সহ ইউটিউব লাইভ প্রথম কাটে আমি শ্রীনগর উপস্থিত হয়েছি। আমার ওয়ার্ডের আমার পছন্দের ওয়ার্ডের সভাপতি উনি মারা গেছেন, ওই পদ্ধতিতে আমি এখানে আছি। সহসভাপতি আব্দুল সাত্তার মেম্বার আছে আমাদের গ্রামে। আমার ওয়ার্ডের মহিলা ছাত্র মুক্তিমশা, আমার ওয়ার্ডের সেক্রেটারি বর্তমানে উপস্থিত, উনি মুরব্বী উনি ছেলে আছে রূপে সহ আমাদের বড়াই করে 2 নম্বর ওয়ার্ডের একটা সেক্রেটারি আছে আক্তার লাই বর্তমানে উপস্থিত আছে। মাঝে মাঝে পরিচয় কাজও সহ আমরা বড়াই করে আঙুলি পুরো সময় প্রতিনিধিত্ব হয়েছি। আমি বলতে চাই আমি একটু অনেক দায়িত্ব নিলাম, ওই মূর্তির সাথে পরামর্শ করে আমি এক মূর্তি দায়িত্ব করতে আসলাম। আমাদের মাঝে চাঁদপুরের মুসলিমের নেতৃত্বে একটি মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছে। মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে কত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, ভবানীপুরের বিশিষ্ট মুরব্বী এবং ভৈরব বাজারের অত্যন্ত বিশিষ্ট একজন ব্যবসায়ী সাত্তার ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে খেলা আছে সবাইকে আমাদের সবাই
উপস্থিত হয়েছেন। আমি জানি প্রচন্ড গরম, এই গরমে ঠান্ডা পানীয় ব্যবস্থা আছে। আমি যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে বলবো জায়গায় তাদেরকে ঠান্ডা পানীয় ব্যবস্থা করুন এবং আপনাদের জন্য অনেক দূর থেকে এসেছেন। আমরা আপনাদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা করেছি, সেগুলো খেয়ে আপনারা এখানে যাবেন এবং সবাই এখানে ধৈর্য ধরে বক্তব্যটি শুনবেন। মিটিংটি যাতে সুন্দরভাবে শেষ করতে পারি আমরা, তারা সবাই এখানে দয়া করে একটু অপেক্ষা করবেন। এখন আপনাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে বিদ্রোহী ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভৈরব চেয়ারম্যান কমার্সের সিনিয়র সহ সভাপতি কমলপুর মোল্লা বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন। মোশাররফ হোসেনকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য তিনি অনুরোধ করছেন। বিসমিল্লাহিররহমানিররহিম। ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে মঞ্জুর ভাইয়ের সমর্থনে মঞ্জুর ভাইয়ের কর্মী সভার সম্মানিত সভাপতি সাহেব কবিতা গোলাম নাজর মিয়া উপস্থিত। আজকে যার উজিলায় যার কারণে আপনারা এই কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছেন, যার আগে উপস্থিত হয়েছেন, উনি হল সেই নেতা অতীতে দুঃসময়ে দুর্দিনে কোন ভৈরবের রাজপথে কোন আন্দোলনে অংশগ্রহণ না করলে রাজপথ উত্তপ্ত হতো না। সেই নেতা আন্দোলনে উপস্থিত না থাকলে ভৈরবের কোন আন্দোলন সুসম্পন্ন হতো না। আজকের এই আদর্শবান এবং সৎ নেতা যার ডাকে আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত হয়েছেন এবং পৌরসভার 12টি ওয়ার্ড থেকে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে প্রধান থেকে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত দিনে ভৈরব উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বাধীন আপনারা যারা আওয়ামী লীগের দীর্ঘদিন নির্বাহিত করেছেন, আপনারা সবাইকে ভালো করেছিলেন। আমি 1951 সালে মেট্রিক পাস করে বিধানসভা কলেজে আমি যখন এসএস নির্বাচন করেছিলাম, তখন থেকেই মনসুর ভাইয়ের কাউন্সিল সাধারণ
বিসমিল্লাহির হাজার বছরের শাসনকারী জাতির রঙের ছায়া পক্ষে যে লুটটি করে আক্রান্ত পরিশ্রম করে ও আমার রাষ্ট্রপ্রধান হাসিনা সাহেবকে এক এমপি থেকে রাষ্ট্রপতি পর্যন্ত নির্বাচিত করেছেন। আমাদের অমান্য আজকে যে সংসদ সদস্য রাষ্ট্রপতি পার্লামেন্টে যে এমপি থেকে মন্ত্রী পর্যন্ত নির্বাচিত করেছেন। অমান্য রাষ্ট্রপতিকে যখন নির্বাচিত করেছিলেন তখন আজকে আমাদের যে চেয়ারম্যান পদপ্রার্থী বৈরককে বর্ষের জনতা আধার জনাব মনসুর সাহেব ছিলেন। তখন দলের সাধারণ সম্পাদক যখন আমাদের মহামান্য আজকে এমপি মহোদয় নির্বাচিত হয়েছিলেন তখন উনি ছিলেন সাধারণ সম্পাদক। আজ যখন আমাদের এমপি মহোদয় যে নির্বাচনের মাধ্যমে আজকে মন্ত্রী হয়েছে এখানে উনি ছিলেন নির্বাচন পরিচালনা